কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গতকাল ভিডিওতে জানানোর চেষ্টা করছি যে ম্যানুফ্যাকচারিং বিষয়তে আসলে বেতন কেমন, বা এই কাজের উপরে আপনি যদি আসেন সো আপনার জন্য কেমন হবে যারা নতুন অবস্থায় আসবেন। সো অনেক ভাইয়েরা কমেন্ট করছেন যে রেস্টুরেন্টের কাজের উপরে যদি ভাই আমি আসতে চাই, তাহলে এই কাজটা আমার জন্য কেমন হবে, স্পেশালি যারা নতুনভাবে আসবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া। সো আসেন আজকে আমরা রেস্টুরেন্টের বিষয়ে কথা বলি। কেউ যদি নতুন অবস্থায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন, যে রেস্টুরেন্টের কাজ আপনার জন্য কি না, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনি জানতে পারবেন। আর শেষের দিকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে রেস্টুরেন্টের কাজে বেসিক স্যালারি কত, আর ওটি টুটি করলে এবং কত টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আপনার একটা আছে হেল্পারে, আর একটা আছে শেফ যে রান্নাবান্না জানে, আর একটা আছে ওয়েটার। তিনজনের তিন ধরনের আপনার বেসিক বেতন আছে, এবং ওটি টুটি করলে আপনি কেমন বেতন পাবেন এই বিষয়ে শেষের দিকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। শুরুতে আমরা কথা বলবো যেখানে আসলে এই রেস্টুরেন্টের ভিতরে কী ধরনের কাজ হয়, কী ধরনের কাজ করতে হবে। যখন আমি এই কথাটা বলবো যে কী কী ধরনের কাজ হয়, তখন আপনারা নিজে থেকে বুঝতে পারবেন যে এই কাজ কি আপনার জন্য নাকি অন্য কারোর জন্য। ঠিক আছে? তো শুরুতে আমরা জানি রেস্টুরেন্টে আসলে ওয়েটারের কাজ খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আছে ওয়েটারের কাজ, তারপরে আছে আপনার সার্ভিস ক্রু, তারপর আছে কিচেন হেল্পার, ক্লিনার এবং কুক যারা রান্না বান্না জানে। এই ক্যাটাগরি মূলত এই কাজগুলা থাকে ভিতরে। তো শুরুতে আছে ওয়েটার। যারা ওয়েটার আছে এদের এদের মূলত কাজ কি, বা কোন ধরনের লোক ওয়েটারের কাজ করতে পারবে। সাধারণত যারা ওয়েটারের কাজ করবে মালয়েশিয়া আসে, বা যদি রেস্টুরেন্টের উপর বিষয়ে আসেন, তাহলে অবশ্যই আপনাকে একটু লেখাপড়া জানতে হবে। আপনি যদি লেখাপড়া না জানেন তাহলে ওয়েটারের কাজ আপনার জন্য না। কারণ অবশ্যই আপনাকে একটা প্যাড দেওয়া হবে আপনি যদি ওয়েটারের কাজ নিতে চান। ওই ক্ষেত্রে যখন আপনি কাস্টমারের কাছে যাবেন, যখন ওনারা আপনাকে অর্ডার দিবে, আপনার অবশ্যই প্যাডে দেখে এটা জানতে হবে যে ওনারা কি অর্ডার দিছে, ইভেন এখানে কি লেখা আছে। এর জন্য আপনাকে অবশ্যই টুকটাক ইংলিশ জানতে হবে, এবং আপনার ইংলিশ রিডিং পড়া জানতে হবে। এক কথায় যারা একটু পড়ালেখা জানেন তাদের জন্য মূলত ওয়েটারের কাজটা, বিশেষ করে যারা দেখতে একটু স্মার্ট বা আপনার ইয়াং বয়সী, তাদের জন্য মূলত ওয়েটারের কাজ। আর সার্ভিস ক্রু এটা অনেকটা আপনার বিমানবালার মতো, যে আমরা যখন বিমানে উঠি তখন আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, বা কোনো কিছু আমাদের যদি প্রয়োজন হয়, তাহলে তারা নিজে থেকে প্রোভাইড করে, এবং আমাদের কিছু প্রয়োজন হলে আমরা তার কাছে হেল্প চাই। সো এইসব ধরনেরও প্রয়োজন পড়ে রেস্টুরেন্টে। তারপরে তৃতীয় নম্বর আছে কিচেন হেল্পার। মূলত আপনার কিচেনে যে কাজগুলো হয়, সবজি কাটাকুটা করা, প্লেট পরিষ্কার করা, প্লেট গুছিয়ে রাখা, এইসব ধরনের লোক মূলত এখানে অনেক প্রয়োজন হয়। এবং এই কিচেনের ভিতরে অনেক পরিশ্রমের কাজ, যারা মূলত একটু পরিশ্রম করতে পারেন বা অলস প্রকৃতির না, তাদের জন্য এই রেস্টুরেন্টের কাজ। আর যদি আপনি কাজকে ভয় পান বা অত বেশি কাজ করতে চান না, তাহলে রেস্টুরেন্টের কাজটা আপনার জন্য না। আর যদি পরিশ্রম করতে পারেন তাহলে রেস্টুরেন্ট কাজ আপনার জন্য। তারপরে চতুর্থ আসে ক্লিনার, যে রেস্টুরেন্টে যে আপনার সকালে বা রাত্রের দিকে যখন ক্লোজ হয়ে যায় বা ওপেন হয়, পরিষ্কার করার কাজেও ওরকম ধরনের একজন লোক দরকার পড়ে ওখানে। সো ক্লিনারের টাইপের লোক ওখানে দরকার পড়ে। এইসব ধরনের লোকের আসলে আগে থেকে কোনো কিছু জানার প্রয়োজন হয় না। সো যে কোনো লোক কাজ করতে পারবেন। তারপর আছে কুক, মানে শেফ, যারা রান্না-বান্না জানেন, স্পেশালি যারা রান্না-বান্না জানেন। সো তাদের জন্য অনেক সুন্দর একটা অপশন হতে পারে রেস্টুরেন্টের কাজ। কারণ এই কাজে ভালো সেলারি হয় সাধারণত। যদি আপনি রান্না জেনে থাকেন। যতই জানেন তারপর আপনার মালয়েশিয়া এসে অবশ্যই আপনার কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। ওনারা দেখবে। তারপরে আপনি যদি পারেন, আপনাকে ওনারা রান্না-বান্নার চাকরি দিবে, বা ওই ক্ষেত্রে আপনার বেতন বেশি পাবেন বা বেতন বেশি হবে। সো হলো আপনার রেস্টুরেন্টের কয়েকটা কাজের ধারা আছে, ওখানে আপনি কী কী ধরনের কাজ করবেন। সো এখন আপনি দেখেন আপনি কোন ধরনের রেস্টুরেন্টের বিষয়ে যদি আসেন, কোন ধরনের কাজ আপনি করতে পারবেন। আপনি যদি কোনো কাজ না জানেন, তাহলে আপনার হেল্পারের কাজ করতে হবে। হেল্পার যে কোনো কিছু হতে পারে। প্লেট টেলে ধুতে হতে পারে, বা আপনি পরিষ্কারের কাজ হতে পারে, বা সাহায্য করার কাজ হতে পারে। যদি আপনি একমাত্র আ একটু পড়ালেখা জানেন বা রান্না-বান্না জানেন, এই ২ টা সাইডেই মূলত এখানে একটু বেতন আছে মোটামুটি। যদি এরকম কোনো কিছু জেনে থাকেন, তাহলে এই কাজটা আপনার জন্য। আর আদারওয়াইজ আমি বলব আপনার রেস্টুরেন্টে কাজে আসেন না, অন্য কোনো কাজের বিষয়ে আসেন। সো এবার আসেন আমরা বেতনের বিষয়ে কথা বলি। যদি আপনি হেল্পারের কাজ করেন, যেকোনো হতে পারে। কিচেন হেল্পার বা ক্লিনার বা সাহায্যকারী লোক।
তাহলে সাধারণত যেমনটা আমি আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে ১৭০০ টাকা বেসিক বেতন, তারপরে যদি কিছু ওটি টুটি থাকে তাহলে আপনার ২,০০০ পর্যন্ত আপনার আসতে পারে। তারপরে আপনি যদি ওয়েটার হন, মানে আপনি একটু লেখাপড়া জানেন, আপনি একটু ইংলিশ বলতে পারেন, ইংলিশ দেখে পড়তে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনার বেসিক হতে পারে ১৯০০ থেকে ২,০০০ পর্যন্ত বেসিক হতে পারে। আর যদি আপনি রান্না বান্না জানেন, ওই ক্ষেত্রে আপনার বেসিক হতে পারে ২,০০০ থেকে ২১০০ পর্যন্ত। এটা রেস্টুরেন্টের উপর নির্ভর করে বা ওখানে আপনার ডিমান্ড কেমন এটার উপর নির্ভর করে আপনার স্যালারি ওখানে হতে পারে। কিন্তু আনুমানিক এরকম এক্স্যাক্টলি দেখেন, এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবে না। ওইটা আপনার কোম্পানির উপর নির্ভর করে বা ওই রেস্টুরেন্টের উপর নির্ভর করে বা আপনার যোগ্যতার উপরে নির্ভর করে আপনার স্যালারি কেমন হবে। সো আপনি যদি ধরেন ওয়েটার হন, তাহলে যদি ওটি থাকে, ওটি টুটি করে আপনার নর্মালি ১৯০০-২,০০০ পাবেন। ওটি টুটি করে আপনি ২২০০ থেকে ২৫০০ পর্যন্ত ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। আর যদি আপনি একজন শেফ হয়ে থাকেন, রান্নাবান্না করতে জানেন, তাহলে ওটি টুটি করে অবশ্যই আপনার ২৪০০ থেকে ২৮০০ পর্যন্ত এরকম আপনি ইনকাম করতে পারেন। এটা আপনার যোগ্যতার উপরে নির্ভর করে যে আপনি কেমন বাবুর্চি, কেমন পাক করতে পারেন। সো আর যদি আপনি সাধারণত এমনি নর্মালি হেল্পার হন, তাহলে এরকমই ১৭০০, ২,০০০ টাকা, ২২০০ টাকা যদি ওটি টুটি ভালো হয়, তাহলে আপনি এরকম ধরনের স্যালারি পেতে পারেন এই রেস্টুরেন্টে কাজে যদি আসেন। আর অবশ্যই যদি কেউ যদি রেস্টুরেন্টে কাজে আসেন, আপনি যদি কাজ জেনেও থাকেন, তাহলে অবশ্যই আসার আগে যে কোম্পানির মাধ্যমে আপনি আসবেন, ওনাকে অবশ্যই জিজ্ঞেস করবেন বেসিকের বিষয়, যে বেসিক বেতন কত, ডিউটি কেমন হবে, কয় ঘন্টা কাজ করা লাগবে, ওটির রেট কত, মানে ওটি করলে কয় টাকা দিবে, অবশ্যই এটা জেনে শুনে আসবেন। আর ডিউটির কথা আমি বলতে পারতাছি না, সাধারণত রেস্টুরেন্টে আপনার ১২ ঘন্টা বেসিক ডিউটি হয়ে থাকে। তারপর ওইটা আপনার রেস্টুরেন্টের উপর নির্ভর করে। ওইটা আপনি যেই কোম্পানির মাধ্যমে আসবেন, ওই কোম্পানিকে আপনি জিজ্ঞেস করবেন ওখানে বেসিক ডিউটি কত। কারণ আমি যতটুকু রিসার্চ করছি, যতটুকু আমি ঘাটাঘাটি করছি, এখানে উল্লেখ করা হয় না কোনো রেস্টুরেন্টে যে বেসিক ডিউটি এমন হতে পারে। এটা আপনার নাইট শিফটও হতে পারে, দিনেও হতে পারে, বা কয় ঘন্টা স্পেসিফিক এখানে উল্লেখ করা হয় না, ওইটা আপনার রেস্টুরেন্টের নির্ভর করবে। সো অবশ্যই আপনি রেস্টুরেন্টের কাজের উপরে আসলে অনেক বিস্তারিত জেনে আসার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আজকে আমরা রেস্টুরেন্টের বিষয়ে কভার করার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কনস্ট্রাকশনের বিষয়ের উপরে আপনি যদি আসেন, আপনার জন্য কেমন হবে, বা কি কি ধরনের লোকের জন্য মূলত এই কনস্ট্রাকশনের কাজটা কে করতে পারবেন বা কে করতে পারবে না, এটা খুবই জানা জরুরি যারা নতুনভাবে আসতে চান। ইনশাল্লাহ ৩য় নম্বর ভিডিও হবে কনস্ট্রাকশনের বিষয় নিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি রেস্টুরেন্টের বিষয়ে যে বিষয়ে কথা বললাম। তারপরে যদি এই সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, গুড বাই।